আজ আমরা সৎসঙ্গ ও নাম জপের মহিমা শুনব। স্বামী রামকৃষ্ণ পরমহংসের অমৃত বাণী থেকে সৎসঙ্গের উপকারিতা বর্ণনা করতে গিয়ে স্বামী রামকৃষ্ণ বলেছেন যে দুধ ও জল এক জায়গায় রাখলে উভয়ই মিশে যায় এবং দুধ আলাদা থাকে না। একইভাবে ধর্মের প্রতি পিপাসু একজন নতুন সাধক যদি পৃথিবীর সকল ধরনের মানুষের সাথে মিশে যেতে থাকে তাহলে সে কেবল তার আদর্শই হারায় না, বরং তার পূর্বের বিশ্বাসও হারায়। সাধুসঙ্গ ধর্মীয় অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি একজন ব্যক্তি কাঠ এনে আগুন জ্বালান তাহলে 10 জন তার তাপ থেকে উপকৃত হন। একইভাবে যখন কেউ কঠোর সাধনা এবং তীব্র তপস্যা করে ঈশ্বরকে লাভ করেন তখন তার সংস্পর্শে এসে এবং তার শিক্ষা অনুসরণ করার পর অনেকেই ঈশ্বরের দিকে অগ্রসর হতে শুরু করেন। ঠিক যেমন একজন আইনজীবীকে দেখলে কেবল মামলা এবং আদালতের বিষয়গুলি মনে পড়ে, তেমনি একজন সাধু বা ভক্তকে দেখলে কেবল ঈশ্বর ও ধর্ম সম্পর্কিত বিষয়গুলি মনে পড়ে। যদি কেউ জিজ্ঞাসা করে যে কিভাবে জীবনযাপন করা উচিত, তাহলে যেমন মাঝে মাঝে ইঁদুরের গায়ে অঙ্গার ফু দিয়ে তাকে উত্তেজিত করতে হয়, তেমনি সাধুদের সাথে মেলামেশা করার সময় মনকে সজাগ ও শান্ত রাখা উচিত। যেমন একজন কামার মাঝে মাঝে কয়লা জ্বালিয়ে রাখে, যেমন হাপড় জ্বালিয়ে চুল্লির আগুন বজায় রাখা হয়, তেমনি সাধুদের সাথে মেলামেশার মাধ্যমে মনকে সজাগ রাখা উচিত। সাধুর সঙ্গ ধোয়া চালের পানির মতো। কেউ যদি অত্যন্ত নেশাগ্রস্ত হয় তাহলে তাকে ধোয়া চালের পানি দিলে নেশা চলে যায়। একইভাবে সাধুর সঙ্গ পৃথিবীতে কামনা বাসনার মদ পান করে যারা নেশাগ্রস্ত হয়েছে তাদের নেশা দূর করে। গ্রাম পরিষদে গিয়ে ডেপুটি কৃষকদের উপর এত অত্যাচার ও বলপ্রয়োগ করে, কিন্তু যখন সে জমিদারের সাথে থাকে তখন তার সামনে সে কত ভালো। মানুষ এত ভালো হয়ে ওঠে, সে এত ভালো আচরণ করে, তার অভিযোগগুলো মনোযোগ সহকারে শোনে এবং সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে, সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে। জমিদারের আদালত এবং তার সঙ্গমানের কারণে এমনকি নিষ্ঠুর বীরও এত ভালো হয়ে ওঠে। একইভাবে সঙ্গীতের দলের প্রভাবের কারণে পার্থিব জীবনের ভেতর থেকে কাম ও সোনার জল শুকিয়ে যায় এবং আদের মধ্যে বিচক্ষণতার আগুন জ্বলে ওঠে। পুরাণে উল্লেখ আছে যে যখন জগৎজননী ভগবতী গিরিরাজ হিমালয়ের কন্যা উমার রূপে জন্মগ্রহণ করেন তখন তিনি গিরিরাজকে বিভিন্ন রূপে তার সর্বশক্তিমান রূপ দেখিয়েছিলেন। কিন্তু যখন সমস্ত রূপ দেখার পর গিরিরাজ ভগবতীকে বললেন, কন্যা, এখন আমাকে সেই ব্রহ্মা দেখাও যার সম্পর্কে ব্রহ্মার রূপে বলা হয়েছে। তখন দেবী বললেন, পিতা, যদি তুমি ব্রহ্মাকে দেখতে চাও তাহলে সমস্ত ত্যাগী সন্তদের সঙ্গ গঠন করো। যদি একটি হাতি ধোয়ার পর ছেড়ে দেওয়া হয় তবে তা ধুলোয় ভরে যায়, কিন্তু যদি স্নানের পর আস্তাবলে রাখা হয় তবে তা নোংরা হয় না। একইভাবে সঙ্গেও সাধু ইত্যাদির এর মাধ্যমে পবিত্রতা অর্জনের পর যদি তুমি আবার জাগতিক মানুষের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করো এবং জাগতিক বিষয়গুলিতে মন ছেড়ে দাও তাহলে তোমার সেই পবিত্র অনুভূতি শীঘ্রই চলে যাবে, কিন্তু তোমার মনকে পবিত্র করে তা থেকে যাবে। এখন ভগবান রামকৃষ্ণ পরমহংসের জন্য সংকীর্তন করা হলো নিজেকে সংযত করার সবচেয়ে সহজ উপায়। ঈশ্বরের প্রতি ভালোবাসা যত বাড়বে শারীরিক আনন্দের আকাঙ্ক্ষা তত কমবে। যেদিন ঘরে কোনো শিশু মারা যাবে সেই দিন স্বামী বা স্ত্রীর মন শারীরিক আনন্দের দিকে যেতে পারে। তখন একজন ভক্ত বলেন, মহারাজ, কিন্তু আমি ঈশ্বরকে কিভাবে ভালোবাসতে হয় তা জানি না। তারপর শ্রীরামকৃষ্ণ বলেন, তার নাম জপ করতে থাকো, এর মাধ্যমে তোমার ভেতরের সমস্ত ক্রোধ এবং আনন্দ উপভোগের আকাঙ্ক্ষা চলে যাবে। ভক্ত বলেন, কিন্তু আমি ঈশ্বরের নামে আগ্রহ পাই না। তারপর শ্রীরামকৃষ্ণ বলেন, তারপর উদ্বিগ্নভাবে তার কাছে প্রার্থনা করো যাতে তুমি নামের প্রতি আগ্রহ তৈরি করো। তিনি অবশ্যই তোমার প্রার্থনা শুনবেন। তাই যদি নামের প্রতি অনীহা রোগী খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তাহলে তার বেঁচে থাকার কোনো আশা নেই, কিন্তু যদি সামান্য আগ্রহও থেকে যায় তাহলেও বেঁচে থাকার অনেক আশা আছে। অতএব নামের প্রতি আগ্রহ তৈরি করো। ভগবানের নাম, দুর্গার নাম, কৃষ্ণের নাম, শিবের নাম জপ করতে থাকো। কেবল সেই নামগুলোই গ্রহণ করো যেগুলো তোমার পছন্দ। যদি নাম জপ করার মাধ্যমে তোমার নামের প্রতি ভালোবাসা দিন দিন বৃদ্ধি পায় এবং তুমি আরও আনন্দ পাও, তাহলে তোমার কোনো ভাই নেই, তোমার সানিবাত অবশ্যই বিকশিত হবে, তার কৃপা অবশ্যই তোমার উপর বর্ষিত হবে। নাম কম নয়, নাম এবং যার নামকরণ করা হয়েছে সে অবিচ্ছেদ্য। সত্যভামা তোলার একপাশে শ্রীকৃষ্ণকে রেখেছিলেন এবং অন্যদিকে সোনা, রত্ন, রুবি ইত্যাদি রেখে তাদের তুলনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। কিন্তু যখন রুক্মিণী তুলসী পাতা এবং অন্য পাশে কৃষ্ণের নাম লিখে রেখেছিলেন তখন উভয়ের ওজন সমান হয়ে যায়। সঙ্গীত, তাই হরির নামে দৃঢ় বিশ্বাস রাখুন এবং সরল ও বিভেদক জ্ঞান অনুশীলন করুন। শ্রী চৈতন্যদেব বলেছেন যে ঈশ্বরের নামের মহান মহিমা। বীজ পাওয়ার পর মাটিতে পড়ে থাকা বীজ বহু বছর পরেও মাটিতে পৌঁছায়।
এমনকি যখন ঘর পড়ে যায় এবং তারপর একটি গাছ থেকে জন্ম নেয় এবং তাতে ফল ধরে। মনে হয় জেনে হোক বা না জেনে, ভুল করে হোক বা মায়া করে, যেভাবেই হোক না কেন ঈশ্বরের নাম জপ করলে অবশ্যই ফল পাওয়া যাবে। ঠিক যেমন কেউ নদীতে গিয়ে স্নান করে, তেমন কেউ যদি কাউকে জলে ঠেলে দেয় সেও স্নান করে। যদি কেউ ঘুমন্ত থাকে এবং তাকে ডানা দেওয়া হয় তবে সেও স্নান করে। কেউ যদি একবার অমৃতকুণ্ডে পড়ে যায় তবে সে অমর হয়ে যায়। একইভাবে কেউ যদি জেনে হোক বা না জেনে অথবা অন্য কোনো উপায়ে ঈশ্বরের নাম নেয় তবে সে শেষ পর্যন্ত অমরত্ব লাভ করে। নাম গ্রহণ করলেই ভগবত দর্শন সম্ভব। শ্রীরামকৃষ্ণ একজন ধর্মপ্রচারককে বলেছিলেন, যিনি বলেছিলেন যে ভগবত নাম এত মহান যে তার মনে এত শক্তি থাকে না যে সে আর কোনো পাপ করবে না। কথিত আছে যে তিনি সেন নদীর তীরে গাছে উঠতেন। যেমন তুলার পাহাড়ে একটি ছোট স্ফুলিঙ্গ পড়লে তা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, তেমন ভক্তি সহকারে ঈশ্বরের নাম জপ করলে পাহাড়ের মতো হয়ে যায়, তা দেখা যায় না, অল্প সময়ের জন্য স্থায়ী হয়। কেউ কেবল ওম রাম জপ করতে থাকে। এটি করার সময় এর অর্থ হল নির্জনে নীরবে ঈশ্বরের নাম জপ করার উপর মনোনিবেশ করা। ভক্তি সহকারে তার নাম জপ করলে কেউ তার রূপের আভাস পায় এবং তার দর্শন পায়। ঠিক যেমন শিকল দিয়ে বাঁধা একটি খুঁটি গঙ্গায় ডুবিয়ে দেওয়া হয় এবং শিকলের অন্য প্রান্তটি তীরে বাঁধা হয়। তারপর একে একে এগিয়ে গিয়ে কেউ জলে প্রবেশ করতে পারে এবং হাঁটতে হাঁটতে খুঁটি স্পর্শ করতে পারে। একইভাবে যখন কেউ এটি করতে মগ্ন হয়ে যায় তখন ধীরে ধীরে ঈশ্বরের দর্শন লাভ করে। শ্রীরামকৃষ্ণ বলতেন, সকাল সন্ধ্যা হাততালি বাজাতে বাজাতে হরিনাম জপ করো, এতে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে। যেমন গাছের নিচে দাঁড়িয়ে হাততালি দিলে সব পাখি গাছ থেকে উড়ে যায়, তেমন হাততালি বাজাতে হরিনাম জপ করলে সব ছাত্র পাখি গাছ থেকে উড়ে যায়।